ন্যাশনাল ক্রাইম এজেন্সির হাতে ধরা পড়ার পর যুক্তরাজ্যের এক ড্রাগ ডিলার বিদেশে পালিয়ে যায়। ব্রাডফোর্ডের এই মাদক ডিলারের নাম ফারিস জামান। 2020 সালের জুলাই মাসে এই ঘটনা ঘটে। পুলিশ তাকে দীর্ঘদিন ধরে খুঁজছিল। অবশেষে এই ড্রাগ ডিলারকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হয়েছে। আদালত তাকে 11 বছর 7 মাসের কারাদণ্ড দিয়েছে। 27 বছর বয়সী ড্রাগ ডিলার ফারিস জামান তার বাবা মায়ের অ্যাটিক বা চিলেকোঠায় দীর্ঘদিন লুকিয়েছিল। জানা গেছে অভিযুক্ত জামান এনক্রিপ্টেড মেসেজিং প্ল্যাটফর্ম এনক্রোচ্যাট ব্যবহার করে ওরাকল ওয়ারিয়র হ্যান্ডেল সহ কোকেন এবং হিরোইন সরবরাহ করত। ড্রাগ ডিলের মাধ্যমে সে প্রায় 13 লাখ পাউন্ড লাভ করেছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় গত সপ্তাহে ব্রাডফোর্ড ক্রাউন কোর্ট তাকে 11 বছর 7 মাসের কারাদণ্ড দিয়েছে। জামানের গ্রেপ্তার পর ন্যাশনাল ক্রাইম এজেন্সির তদন্তকারী অ্যাশ গ্রোভে তার বাড়িতে তল্লাশি চালায়। অভিযান চালিয়ে তারা নগদ 89,000 পাউন্ড, একটি ভ্যাকুয়াম প্যাকিং মেশিন এবং পাওনাদারদের তালিকা পায়। অফিসাররা মাদক ক্রেতা, প্রাইস এবং যানবাহনের ডিটেলস তথ্য সহ একটি হাতে লেখা নোট উদ্ধার করেছে। এতে 2018 সালের অক্টোবর পর্যন্ত ড্রাগ সাপ্লাইয়ের ডিল রেকর্ড করা হয়েছে। এদিকে ফারিস জামানের এনক্রোচ্যাট মেসেজ থেকে দেখা গেছে তিনি কোকেন এবং হিরোইন বিক্রির সাথে জড়িত অর্গানাইজড অপরাধ গোষ্ঠীর সাথে নিয়মিত যোগাযোগ করতেন। এতে একবার হাজার হাজার পাউন্ড লেনদেন করা হতো। পুলিশের কাছে গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু জামান পালিয়ে যায়। এরপর তিনি যুক্তরাজ্য ছেড়ে চলে যান। 2023 সালের অক্টোবরে তিনি আবার যুক্তরাজ্যে আসেন। এরপর তাকে ট্র্যাক করে তার বাবা মায়ের বাড়ির চিলেকোঠায় পাওয়া যায়। ন্যাশনাল ক্রাইম এজেন্সি জানিয়েছে অপারেশন ভেনেটিকের অংশ হিসাবে ফারিস জামানকে গ্রেপ্তার করা হয়েছে। তার এনক্রোচ্যাটকে ক্র্যাক করে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এভাবে প্রায় শতাধিক অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এই অ্যাপের সার্ভার এখন বন্ধ রয়েছে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।